শেষে মধ্যরাত থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে নামেন জেলেরা। সকাল থেকে স্থানীয় বাজারগুলোতেও মিলছে হ্রদের মাছ। আর দীর্ঘদিন পর কাজে মাছ শিকার শুরু হওয়ায় খুশির আমেজ বইছে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে। এ নিয়ে আরও জানাতে রাঙামাটির বনরূপা বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। 4 মাস নিষেধাজ্ঞা থাকার পর এই যে মাছ শিকার হয়েছে, মাছের উৎপাদন কেমন দেখছেন এবং বাজারের সরবরাহ কেমন, পাশাপাশি দামটাও জানাবেন। মিতু, আপনি জানেন যে স্বাভাবিক যে সময় রয়েছে মাছের প্রজনন মৌসুম, সেটি 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত 3 মাসের নিষেধাজ্ঞা থাকে কাপ্তাই হ্রদের মাছ শিকার, পরিবহন এবং বাজারজাতকরণ। কিন্তু গেল কয়েকটি বছর ধরে যেটি হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে যে সময় মতো বৃষ্টি না হওয়ায় এই যে মাছের প্রজনন মৌসুম বিঘ্নিত হয়, কিছুটা প্রলম্বিত হয়। এই কারণে জেলা প্রশাসন থেকে সেই মাছের যে শিকারের নিষেধাজ্ঞা প্রজনন মৌসুমের কিছু এগিয়ে এনে সেই সময়টা বর্ধিত করা হয়। এবারও ঠিক 1 মে হিসাব না করে তারও অন্তত 6 দিন আগে থেকে 25 এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞাটা কার্যকর করা হয়েছিল। কিন্তু তারপরেও পর্যাপ্ত বৃষ্টিপাত না হয় সেটি আরো 2 দফা সময় বাড়িয়ে 31 আগস্ট পর্যন্ত করা হয়েছে। এবং সে গতকাল আপনি জানেন যে মধ্যরাত থেকে রাত 12টা থেকে মূলত মাছ শিকারে যে নিষেধাজ্ঞা ছিল সেটি উঠে গিয়েছে এবং জেলেরা মাছ শিকার কার্যক্রম শুরু করেছেন। রাঙ্গামাটি শহর এবং কাপ্তাই, মারিশা এবং খাগড়াছড়ি যে মহালছড়ি রয়েছে, এই 4টি মৎস্য অবতরণ ঘাটে সেই মাছগুলো জেলেরা নিয়ে আসেন এবং সেখান থেকে পরিমাপ শুল্কায়ন শেষে সেটি দেশের নানা প্রান্তে চলে যায়। আপনি জানেন যে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের মাছ সুস্বাদু এবং যে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মিষ্টি পানির কৃত্রিম হ্রদ এই রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ, সেখানকার মাছের আলাদা চাহিদা রয়েছে দেশ জুড়েই। একটুখানি বলি যে এই সময়টাতে এখনো পানি বেশ রয়েছে কাপ্তাই হ্রদে, যার কারণে মাছ এখন পর্যন্ত কিছুটা কম ধরা পড়ছে বলে সেখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন, বিশেষ করে ব্যবসায়ীরা এই তথ্যটি জানিয়েছেন। এই যে মাছ আসতেছে ভোর হতেই, সকালে যে সূর্য ওঠার পর থেকে মাছ আসা শুরু হয়েছে অবতরণ ঘাটগুলোতে, সেখানে শুল্কায়ন শেষে ব্যবসায়ীদের হাত ধরে দেশের নানা প্রান্তে চলে যাচ্ছে। কিন্তু এই যে স্থানীয় যে বাজারগুলো রয়েছে সেখানেও মাছের যে সংখ্যা উপস্থিতি সেটি খুব বেশি নয় এই মুহূর্তে। কারণ ব্যবসায়ীরা যে অর্থলগ্নি করেছেন সেই মাছগুলো দ্রুত তারা দেশের নানা প্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, এই কারণে মাছের কিছুটা এই মুহূর্তে সংকট রয়েছে। তো এখন পর্যন্ত বোয়াল মাছ যেটি বিক্রি হচ্ছে 650 থেকে 800 টাকা, কাতাল মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 700 টাকা, কাচকে মাছ বিক্রি হচ্ছে 300 টাকা এবং চাপিলা মাছ জানেন যে আধিক্য, সেই মাছটি 120 থেকে 140 টাকা বিক্রি হচ্ছে। রাঙ্গামাটিতে এই ছিল আমার কাছে মাছ সংগ্রহ এবং তার বাজারজাতকরণের সবশেষ। মিতু, 4 মাসের নিষেধাজ্ঞা শেষ